হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমরা দেখব পিরিয়ডিক প্রপার্টিজ এর শেষ একটি টপিক, যেটা হচ্ছে ইউপ্যাক নোমেনক্লেচার। কোন এলিমেন্ট যদি দেওয়া থাকে যেখানে অ্যাটমিক নাম্বার গ্রেটার দ্যান 100, তাহলে সেটার নোমেনক্লেচার কি করে করব। তো চলো ভিডিওটি শুরু করছি, কিন্তু ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ আগামী নিট 2025 এর জন্য আমি তোমাদের প্রিপেয়ার করছি, যেখানে তোমরা এই ভিডিওগুলো পুরো এক বছর ফলো করলে আশা করছি কেমিস্ট্রিতে 180 এর মধ্যে 160 তোমরা খুব সহজেই স্কোর করতে পারবে। তো দেখো, আমি প্রত্যেক ভিডিওর মতো যেই মেনে 3টে কোশ্চেন লিখেছি, তার আগে আমি থিওরিটা তোমাদের বোঝাবো এবং তোমরা নিজেরাই এখান থেকে সলভ করতে পারবে এই ধরনের কোশ্চেন। তো চলো ভিডিওটি শুরু করছি। কি বলছে, ইউপ্যাক নেম ফর জেড গ্রেটার দ্যান 100, অর্থাৎ যদি অ্যাটমিক নাম্বার 100 থেকে বেশি হয় তাহলে নেমিং কি করে করব। সেক্ষেত্রে কি হবে, আমার প্রত্যেকটা সংখ্যার নেমিং আলাদা করে করতে হবে। ফর এক্সাম্পল, যদি আমাকে দেওয়া থাকে 104 এর নোমেনক্লেচার করো, তাহলে 1 এর নাম আলাদা হবে, 0 এর জন্য আলাদা নাম হবে এবং 4 এর জন্য আলাদা নাম হবে। দেখো এইটাই লিস্ট। যদি 0 থাকে তাকে বলবো নীল এবং তার সিম্বল হবে এন। 1 থাকলে বলবো আন, সিম্বল হবে ইউ। 2 থাকলে বলবো বাই, সিম্বল হবে বি। 3 থাকলে বলবো ট্রাই, সিম্বল হবে টি। 4 থাকলে বলবো কোয়াড, সিম্বল হবে কিউ। 5 থাকলে পেন্ট, সিম্বল হবে পি। 6 থাকলে হেক্স, সিম্বল হবে এইচ। 7 থাকলে সেপ্ট, সিম্বল হবে এস। 8 থাকলে অক্ট, সিম্বল হবে ও। 9 থাকলে এন, সিম্বল হবে ই। এবার যদি নোমেনক্লেচার 104 এ করতে দেয়, দেখো 1 এর জন্য কি আছে আন, তার সঙ্গে কি অ্যাড হবে 0 এর জন্য নীল, এবং তার সঙ্গে 4 এর জন্য কি অ্যাড হবে কোয়াড। এই সবটা লেখার পরে আমাকে আইইউএম অ্যাড করে দিতে হবে, অর্থাৎ এর নাম হবে আন নীল কোয়াডিয়াম। এবার যদি কোনো ক্ষেত্রে বাই বা ট্রাই আসে, তাহলে বাই আর ট্রাই এর পরে আমার যদি আইইউএম অ্যাড করতে হয়, দেখো পরপর দুটো আই হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমার একটা আই থাকবে। এবার দেখো এই ধরনের কোশ্চেন আমি খুব সহজে সলভ করতে পারবো। কোশ্চেন নাম্বার 1 কি বলেছে, যেই মেন 2019, দ্য ইউপ্যাক সিম্বল ফর অ্যান এলিমেন্ট উইথ অ্যাটমিক নাম্বার 119। তাহলে 119 একের জন্য কি হবে, দেখো সিম্বল কি আছে ইউ, আবার একের জন্য কি বসবে ইউ, আর 9 এর জন্য কি বসছে আমাদের ই। তাহলে এই সিম্বল হবে কি ইউ ইউ ই। দেখো ইউএনই হবে না, ইউএনএইচ হবে না, ইউইউএন হবে না, ইউইউই। তো অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। একই ধরনের কোশ্চেন যেই মেন 2020 তে দেখো দেওয়া আছে, দ্য অ্যাটমিক নাম্বার অফ অ্যান এলিমেন্ট, নাম দেওয়া আছে। নাম কি দেওয়া আছে, আন নীল এনিয়াম। তাহলে আনের জন্য বসবে 1, নীলের জন্য বসবে 0, আর এন এর জন্য দেখো এখানে আছে, এন এর জন্য কি আছে 9। তাহলে অ্যাটমিক নাম্বার হবে 109। তো অপশন এ উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট, এই ধরনের কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, যেই মেন 2022, দেখো একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন। বলছে দা ইউপ্যাক নেম অফ অ্যান এলিমেন্ট উইথ ইলেকট্রনিক কনফিগারেশন দেওয়া আছে রেডন 5f14 6d1 7s2। আমরা জানি রেডনের অ্যাটমিক নাম্বার কত 86, প্লাস এফ এ আছে 14টা ইলেকট্রন, ডি তে আছে 1টা ইলেকট্রন, এস এ আছে 2টো ইলেকট্রন। টোটাল করলে আমরা পাবো 103। একের জন্য কি আছে আমার আন, 0 এর জন্য কি আছে নীল, তাহলে আন প্লাস নীল, প্লাস 3 এর জন্য কি আছে দেখো ট্রাই, তাহলে ট্রাই, এবং সবশেষে আইইউএম। এবার আই আর এআই কেটে গিয়ে একটা আই বসবে, অর্থাৎ এর নাম হবে আন নীল ট্রায়াম। দেখো আননীল বাইয়াম হবে না, আননীল আনিয়াম হবে না, আননীল কোয়াডিয়াম হবে না, আননীল ট্রাইয়াম। অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। তো এই ধরনের কোশ্চেন দিলে কিন্তু আমরা খুব সহজে করে ফেলতে পারবো। এখানে কোশ্চেন দিয়ে আমাদের গ্রুপ নাম্বার পিরিয়ড নাম্বার জানতে চাইতে পারে, তো আমরাও কিন্তু সেটা খুব সহজে করে ফেলতে পারবো যদি আমাদের অ্যাটমিক নাম্বার জানা থাকে। দেখো এই রেডন 86 তোমাদের মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবো, যে 8 যোগ 8 যোগ 18 যোগ 18 যোগ 32, এইভাবে হিলিয়াম 2, নিয়ন 10, 8 যোগ হলো, তারপরে আর্গন এলো আমার 8 যোগ হলো 18, তারপর আমার ক্রিপ্টনে আসবে আরো 18 36, জিরনে আসবে আরো 18 54, এবং তারপরে রেডনে আসবে আরো 32 অর্থাৎ 86। তো আমরা এইভাবে কিন্তু অ্যাটমিক নাম্বার গুলো মনে রাখতে পারবো। এবং এই ধরনের কোশ্চেন দিলে আশা করছি তোমরা জেই অথবা নিট যে কোনো এক্সামই দাও 2025-এ খুব সহজেই তোমরা করে আসতে পারবে। তো এই ছিল আজকের টপিক। এইটা থেকে আমাদের চ্যাপ্টার 3 শেষ হয়ে গেল পার্ট ওয়াইজ। যারা সব ভিডিও দেখোনি তারা আমার চ্যানেল প্লেলিস্ট নিট 2025 ফিজিক্যাল কেমিস্ট্রি গিয়ে দেখে ফেলতে পারো। পরের দিন আমাদের খুব ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার শুরু হবে, সেটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং। সেখানেও আমরা পার্ট ওয়াইজ ভিডিও আনবো, যেখানে আমরা থিওরি বোঝাবো এবং তারপরে গিয়ে আমরা পিওআইকিউ সলভ করাবো। নমস্কার।